হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি আমাদের বাড়ির পাশে একটি মঠ রয়েছে, ওখানেই যাচ্ছি। সাধারণত আমরা এটিকে আশ্রম বলে থাকি। আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ, এটা একটা রাধাকৃষ্ণ ঠাকুরের মন্দির। আমরা এখানে আজকে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। আসলে আজকে আমাদের বাড়িতে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, তাই ভাবলাম যে বাড়ির পাশেও তো ভগবানের মন্দির রয়েছে, ওনাকেও গিয়ে আমরা একবার পুজো দিয়ে আসি। তাই আমরা এখানেই এসেছিলাম পুজো দেওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছ, এখানে রাধাকৃষ্ণ রয়েছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা সবাই রয়েছেন। আর এই যে মন্দিরটি আশেপাশে তোমাদেরকেও একটু ঘুরে দেখায়। তো আমাদের এখন পুজো দেওয়ারও পর্ব শেষ হয়েছে, এবার আমাদেরকে বাড়ি ফিরতে হবে। যেহেতু বললাম বাড়িতে আজকে পুজো আছে, তাই এখন আমরা বাড়ি ফিরছি। এবার চলো তোমাদেরকে গিয়ে দেখাই বাড়িতে আজকে কি পুজো হচ্ছে। তারপরেই আমি চলে এসেছিলাম বাড়িতে। এখন দেখতে পাচ্ছ বাড়িতে আমাদের বৈষ্ণব ঠাকুর মশাই চলে এসেছেন। উনি পুজোর জন্য যা কিছু জিনিসপত্রের আমাদের প্রয়োজন হয় ওইগুলোই সবই রেডি করছিলেন। হ্যাঁ, যাতে পুজোর সময় কোনো অসুবিধে না হয়, এইসবেরই পর্ব এখানে চলছিল। আর আমিও দেখছিলাম, খুবই ভালো লাগছিল দেখতে। আমিও কিছু কিছু জিনিসের নিয়ম কানুন জানি না, তো আমারও এটা দেখতে খুবই ভালো লাগছিল। আর এই যে এখন চলে এসেছি আমরা পুকুর পাড়ে, যেখান থেকে ঘট স্থাপনের জন্য যে আমাদের জল লাগে সেই জল নেওয়ার জন্য। হ্যাঁ, তবে কিছু কিছু জায়গায় এরকমও রিচুয়ালস থাকে যে গঙ্গা জল যদি থাকে, আমরা গঙ্গা জল দিয়েও আমরা ঘট স্থাপন করে থাকি। কিন্তু যেহেতু আমরা গ্রামে থাকি, তো গ্রামের ক্ষেত্রে এই নিয়মটাও আমরা মেনে থাকি। যদি কোনো প্রতিষ্ঠা পুকুর হয়, তো সেই পুকুরের জলকেও আমরা শুদ্ধ বলে মনে করি, তো সেই জলও আমরা ঘট স্থাপনের জন্য ব্যবহার করতে পারি। তাই এখানে সেই জলই আমাদের নিয়ে গিয়ে এখন ঘট স্থাপন করা হবে। এই যে এখানে বৈষ্ণব ঠাকুর মশাই উনি সেই জল তুলে নিয়েছে। এবার আমরা যাব আমাদের মন্দিরে, যেখানে আমাদের পুজো হবে। এই যে এখন মন্দিরে চলে এসেছি। এবার সবাই নাম কীর্তন সহযোগে মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করছে। হ্যাঁ, এটাও করতে হয় নাকি নাম কীর্তন করলে বাস্তুর খুব মঙ্গল হয় আর বাড়িরও খুব মঙ্গল হয়, তো তাই হচ্ছিল। তারপরে পুজো শুরু হলো। তো দেখতেই পাচ্ছ এখানে যে আমাদের বৈষ্ণব ঠাকুর মশাই উনি পুজোতে বসে গিয়েছেন। আর পাশে আরও একজন বৈষ্ণব ঠাকুর মশাই রয়েছেন, উনি বাবাকে গীতা পাঠ যেটা বলে ওটাই শোনাচ্ছিলেন। হ্যাঁ, গীতা পাঠ করাটাও নাকি খুবই ভালো, তার সাথে হোম করা, এই যে জিনিসগুলো এইগুলোও নাকি খুব নাকি বাস্তুশাস্ত্রে বলা থাকে এগুলো করলে খুবই মঙ্গল হয় সংসারে। তো তাই হচ্ছিল, আমিও দেখছিলাম। এবার তোমাদেরকে দেখায় আরেকটা জিনিস। আমাদের বাড়িতে আরও একটি পুজো হতে চলেছে, সেটা হলো বাসন্তী পুজো। তো যার জন্য এখানে ঠাকুর বানানো হচ্ছে। যারা ঠাকুর বানায় ওনারা আজকেও ঠাকুর বানাতে এসেছিলেন। এই যে এখানে দেখতে পাচ্ছ মা দুর্গার যে 4 সন্তান, তার সাথে আরও যে ঠাকুরগুলো বানানোর দরকার হয় সেইগুলো বানানো হচ্ছিল। আর এখানে দেখতেই পাচ্ছ মা দুর্গাকে, মানে যাকে আমরা বসন্তকালে বাসন্তী রূপে জানি। তো টাটা সবাইকে, আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। টাটা।